Happy birthday to you. Happy birthday to you. চলো যাওয়া যাক। গরম হয়ে গেছে কিন্তু হবেই। পশ্চাৎ দেশে ফুসকা পড়ে দেবে। যেতে যেতে রিমির বায়না যে গাড়ি চালাবে, সেই কারণে ও স্টার্ট করছে গাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আজ হচ্ছে 28শে জুন আর আজকে আমার বোন অয়ন্তীর জন্মদিন। আর সেই কারণে আমরা দুজন আজকে যাচ্ছি রানাঘাট অয়ন্তীর বার্থডে উইশ করতে। আর একটা ছোট্ট করে ওর বার্থডেটা সেলিব্রেশন করা হবে বাড়িতেই, মানে অল্প ফ্যামিলি মেম্বার্স নিয়ে। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আর আমরা বাড়ি থেকে এখন বেরোচ্ছি 9টা বাজে। 9টা। আর গরম অলরেডি পড়তে শুরু গেছে, যদিও ভাগ্য ভালো আজকে রোদটা অতটা নেই, তবে ভ্যাপসা গরম আছে, তাই না? হ্যাঁ, খুব হিউমিডিটি বেশি। তাহলে বেরোনো যাক। আর আজকে সারাদিনে কি কি করছি আমরা সবকিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চলো বেরোই। যেতে যেতে রিমির বায়না যে গাড়ি চালাবে, সেই কারণে ও স্টার্ট করছে গাড়ি। আর এই দেখো ফাঁকা রাস্তা আছে সামনে, মাঠ, সেই কারণে রিমি চালাচ্ছে এই রাস্তাটুকু, আর আমি পিছনে বসবো। এই লরিটা সারা রাস্তা জ্বালিয়েছে। বাতকুল্লা, আর আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম এই যে এই দোকানটাতেই, মাসির দোকানে। খুবই ভালো চা বানায়। এটা হচ্ছে খামা শিমুলি। এই জায়গাটার নাম কি? এটা হলো খামার শিমলিয়া। আর এই জায়গাটা হলো ওই বাতকুল্লার মোড়, মিঠুনের চায়ের দোকান, এবং খুব ভালো চা করে, খুবই ভালো চা করে। এখানে কেউ আশেপাশে থাকলে একবার ট্রাই করতে পারো এই দোকানের চা। অন্তত কৃষ্ণনগর আশেপাশে হলে একবার অবশ্যই ট্রাই করো। খুব সুন্দর চা, মানে বলতে পারো নদিয়া ডিস্ট্রিক্টের বেস্ট চা একদম। আমরা এখন পাহাড়ের রাস্তায় চলছি। এপাশে খাদ, এপাশে খাদ, আর এই যে পাহাড়, খাড়ায় উঠে গেলাম। এই যে সরু রাস্তা, প্রবল রোদ গরমের মধ্যে আমরা এই জাস্ট এসে পৌঁছলাম। আর বার্থডে গার্ল এখনো ঘুমাচ্ছে। বার্থডে গার্লের এখনো জন্ম হয়নি, মানে বার্থডে হয়নি এখনো। তাকে ডাকতে যাব আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, বার্থডে হয়ে গেছে, এখন আবার ঘুমিয়ে পড়। সবাইকে হাই বলে দে, বার্থডে গার্লের হাই।
ঠিক আছে, বার্থডে গার্ল ফ্রেশ হয়ে সুন্দর একটা মেকআপ লুক করে তারপরে আবার বার্থডে গার্লকে দেখাবো। এখনকার মতন টাটা। তো এই যে ভাই বুনু এখন বেরোচ্ছে, কোথায় যাবা? একটু রানাঘাটে যাচ্ছি, একটু কাজ আছে, সাথে তুমিও যাচ্ছ? হ্যাঁ আমিও যাচ্ছি, সরি। তো ওঠো, চলো চলো। এই যে আমাদের বিউটিফুল বুনু। এটাই তো আশা করছিলাম। আমরা এসেছি রানাঘাটের বাজার কলকাতাতে, কিছু শপিং করার ছিল। অ্যাকচুয়ালি সুদীপ্তর জিমে পড়ার জন্য কিছু ড্রেস নেওয়ার ছিল, তো সেই জন্যই ভাবলাম এসছি যখন তাহলে নিয়েই যাই। তো এখান থেকে শপিং টপিং করে আমরা গেছিলাম আইসক্রিম খেতে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল আর একটু আইসক্রিম খাওয়ারও ইচ্ছা হচ্ছিল আমরা আমাদের। কিছু কেনাকাটা করলাম, করে বেরোলাম, গরম লেগে গেছিল, তাই অরুণ আইসক্রিমের একটা শপে এসেছি। এই যে বুলু আর ও নিয়েছে আইসক্রিম। কি নিয়েছে? আচ্ছা, কটন ক্যান্ডি ফ্লেভার, এটা আমার ভালো লাগে। আর সবাই অরুণ খেতে পছন্দ করে অরুণ আইসক্রিম, সেই কারণে এই শপটাই আসলাম। কেমন খেতে? আর তুমি? ট্রাই করো। হ্যাঁ ট্রাই করছি, তুমি একটু গলুক তারপরে। আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাব আবার বাড়ির দিকে। চলো যাওয়া যাক। গরম হয়ে গেছে, কিন্তু হবেই। পশ্চাৎ দেশে ফুসকা পড়ে দেবে। লেটস গো। মা চশমা পরতে ভুলে গিয়েছি। উফ, বাইরে তো মানে অসম্ভব গরম আর রোদ্দুর প্লাস হিউমিডিটি। যাই হোক, আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন স্নান করব, রেস্ট নেব, দেন রেডি ফেডি হব, দেন হবে বার্থডে সেলিব্রেশন। তো এখনকার মতন বাই, দেখা হচ্ছে আবার একটু পরে। কেকটা দেখতে কি সুন্দর, দেখো। কেকটা যে অক্ষত আছে, তাকে একটু ভালো করে একটু স্মাইল কর, একটু স্মাইল কর। ওয়াও, ইনভাইটেড গেস্ট হচ্ছে বার্থডে হওয়ার আগেই খেয়ে নিচ্ছে। ইনভাইটেড গেস্ট বার্থডে হওয়ার আগেই খেয়ে নিচ্ছে, কাউকে বার্থডে গার্ল খাওয়ার আগে নিজে খেয়ে নিচ্ছে। তোর এই বিচ্ছিরি মুখটা কিন্তু ভিডিওতে যাবে, তুই একবার ভাব। আরেকবার কর দেখি, একবার কর, কেমন করলি? ওয়াও, কেকটা দেখতে এত সুন্দর, একদম কিউট। এই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শোজ, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো এত পায়েস খেয়ে? তো এখন বাজে হচ্ছে 9টা, আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি। এই যে মা
মা সারাদিন কাজ টাজ করে বিধ্বস্ত, গরমে যা গরম পড়ছে, মানে কাজ করাটাও একটা কষ্টের ব্যাপার। যাই হোক চলো যা যাক বাড়িতে আবার। বার্থডে গার্ল টাটা, আমরা এখন চলে যাচ্ছি ঠাম্মি। বাড়ি এসেই জাস্ট রিমিকে দেখে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি জিমে। জিমে আসতে অনেক দেরি হয়ে গেছে, ভাইগুলো খুব ভালো হয়েছে না আমার জন্য এখনও খোলা রেখেছে জিম। অলরেডি 9:15 বাজে এখন। আর বেশি ব্যায়াম করবো না, 1 ঘন্টা মতন, একদমই কিছু না হওয়ার থেকে অল্প একটু হলেও অন্তত কাজ, সেই কারণে আসলাম। চলো খুব তাড়াতাড়ি ওয়ার্কআউট করে নিই, তারপরে দেখা হচ্ছে। জিম করে তো বাড়ি চলে এসেছি, আর ঘেমে টেমে দেখো কী অবস্থা। আর আজকে দেখতেই পারলে লেগের ব্যায়াম ছিল, আর লেগের ব্যায়াম সত্যি খুব কষ্টকর। আর তাতে সারাদিন এত ছোটাছুটি করেছি গরমের মধ্যে, এনার্জিও কম ছিল, আর অল্প সময় ব্যায়াম করে চলে আসলাম। আর এই যে মহারানী, আমাকে কবে থেকে নিয়ে যাওয়া জিমে? তুমি যেদিন থেকে যাওয়া সেদিন থেকে, কালকে যেতে চাইলে কাল থেকেই। হ্যাঁ তাহলে কালকে থেকেই স্টার্ট করবো। অ্যাকচুয়ালি মানে ওর অ্যাকচুয়ালি ও আমার সাথে রোজ যেত, শরীর খারাপের কারণে ও মাঝে বেশ কিছুদিন গ্যাপ গেল, কিছুদিন কি প্রায় 1 মাস। চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। আরও যদি কিছু মনে করো যে আমাদের চেঞ্জ করা উচিত বা এই জিনিসগুলো দেখালে ভালো হয়, আমাদেরকে সাজেস্ট করো, অবশ্যই আমরা সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা।